কল্পনা করুন এমন একটা দেশের কথা যেখানে আপনার ছেলে বা মেয়ের বয়স একটু বেশি হয়ে গেলেই পরিবারের উপর একটা বড়সড় জরিমানা চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, শুধু বিয়েতে দেরি করার অপরাধে সরকারের কাছে বা স্থানীয় প্রশাসনের কাছে ভর্তুকি দিতে হয়। বিষয়টা একদম ঠাট্টার মতো শোনালেও এটা 100% সত্যি। এমনকি এই দেশের একটি গ্রামে গেলে আপনি দেখবেন প্রায় সব পুরুষই বিয়ে করতে পারেনি, তারা বয়সের ভারে নুজ হয়ে একা বেঁচে আছে। অথচ এই একই দেশটি আবার এমন এক জায়গা যেখানে রাত হলে শহরের চেহারা পুরোপুরি বদলে যায়, যেখানে মদের দাম এতটাই সস্তা যে রাত জেগে আনন্দ করাটা সবার জন্য সহজ। আপনি হয়তো ভাবছেন এটা কোন দেশ? আসলে ঘটনাটা ঘটেছে এমন একটি রহস্যময় দেশে যাকে অনেকে এক রহস্যময় নারীর সঙ্গে তুলনা করেন, যার সৌন্দর্য এক একজনের চোখে এক এক রকম লাগে। এই দেশটির নাম ভিয়েতনাম। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির আকার অনেকটাই ইংরেজি এস অক্ষরের মতো। পুরো দেশটি যেন পাহাড়, সমুদ্র, সবুজ অরণ্য আর নদী দিয়ে ঘেরা। এমনকি এখানে প্রতি বছরই এমন অতিরিক্ত বৃষ্টিপাত হয় যে দেশের বিভিন্ন প্রদেশের বিশাল এলাকা প্লাবিত হয়ে যায়। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের পরেও এখানকার মানুষের মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগেই থাকে। ভিয়েতনামের মানুষ সাধারণত অত্যন্ত সৎ, নম্র, ভদ্র এবং অতিথিপরায়ণ। বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে তারা সবসময় প্রস্তুত থাকে। এরা এতটাই সহায়ক যে কোনো অপরিচিত মানুষও এখানে খুব সহজেই ঘুরে বেড়াতে পারে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন অতলান্তিক, তেমনি এখানকার নাগরিকরাও বেশ সচেতন। এই সুন্দর দেশটির আয়তন প্রায় 3,32,000 বর্গ কিলোমিটার, কিন্তু এই আয়তনের তুলনায় এখানকার জনসংখ্যা বেশ বেশি। 2026 সালের হিসেবে এখানে প্রায় 10,20,00,000 মানুষ বসবাস করবে। এর মধ্যে পুরুষের সংখ্যা প্রায় 50.8% আর মহিলার সংখ্যা প্রায় 39.2%। প্রতি বছর এই জনসংখ্যা প্রায় 1.2% হারে বাড়ছে, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি তারা বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছে। এখনো পর্যন্ত ভিয়েতনামের বেশিরভাগ মানুষ গ্রামেই বাস করে। গত শতাব্দীর শুরুতে শহরাঞ্চলে মাত্র 26% মানুষ বাস করলেও এখন সেই হার বেড়েছে। তবুও গ্রামীণ জীবনই এদেশের মূল চেহারাকে ধরে রেখেছে। ভিয়েতনাম মূলত 58টি প্রদেশ আর 5টি শহর নিয়ে গঠিত। অনেকের ধারণা হয়তো এখানে শুধু একটাই জাতি আছে, কিন্তু আসলে এখানে 50টিরও বেশি জাতির মানুষ বসবাস করে। এই উপজাতিগুলো মূলত দেশের পাহাড়ি এলাকায়, বিশেষ করে উত্তর ও মধ্য মালভূমিতে বসবাস করে। এতগুলো জাতি থাকার কারণে এখানকার ভাষারও বৈচিত্র্য রয়েছে। সরকারি ভাষা যদিও ভিয়েতনামি, তবে এখানে প্রায় 70টির মতো ভাষা প্রচলিত আছে। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে তারা ফরাসি ভাষাও ব্যবহার করে থাকে। এর পেছনের কারণ হলো একসময় এই দেশ ফরাসিদের উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর 1945 সালের 2 সেপ্টেম্বর তারা ফরাসি শাসন থেকে মুক্তি পায়। অতীতে ভিয়েতনামের অর্থনীতি ছিল সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু বর্তমান চিত্রটা একদম ভিন্ন। প্রযুক্তি খাতে তারা এতটাই উন্নতি করেছে যে বিশ্বজুড়ে অনেকেই এখন ভিয়েতনামকে ভবিষ্যতের সিঙ্গাপুর বলে অভিহিত করেন। একটা মজার তথ্য হলো, আমাদের দেশে যে স্যামসাং মোবাইলগুলো আমরা কিনতে পছন্দ করি সেগুলোর অধিকাংশই তৈরি হয় ভিয়েতনামে। কৃষি খাতেও তারা এখন অনেক এগিয়ে। বিশ্ববাজারে কফি এবং ড্রাগন ফল রপ্তানিতে দেশটি এখন দ্বিতীয় স্থানে রয়েছে। শিল্প এবং কৃষি, এই দুটি খাত এখন ভিয়েতনামের অর্থনীতিকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। এখানকার শিক্ষার হারও প্রায় 94%, যা একটি উন্নয়নশীল দেশের জন্য বেশ আশাব্যঞ্জক। এখানে কাজের বেতন নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং অবস্থানের উপর। বিশেষ করে দক্ষ কর্মী এবং তথ্য প্রযুক্তি বা আইটি পেশাদারদের বেতন এখানে বেশ আকর্ষণীয়। ভিয়েতনামের রাস্তায় যদি আপনি নামেন, তবে সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো মোটরসাইকেল। গাড়ির চেয়ে এখানে মোটরসাইকেলও বেশি চলে। প্রায় 57 মিলিয়ন মোটরসাইকেল এখানে রাস্তায় নামে, যা এদের যাতায়াতের প্রধান মাধ্যম। ছেলে মেয়ে সবাই মোটরসাইকেল চালাতে পছন্দ করে, কিন্তু প্রতি বছর যখন অতিরিক্ত বৃষ্টিপাত শুরু হয় তখন এই মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করা মানুষের জন্য বেশ কষ্টকর হয়ে যায়। বৃষ্টির পানিতে অনেক সময় রাস্তাঘাট ডুবে যায়, কিন্তু এরপরও পরবর্তী দিন সকালে দেখা যায় সবাই আবার নিজের কাজে ব্যস্ত। এবার আসি শুরুতে বলা সেই অদ্ভুত বিয়ের নিয়মের কথায়। ভিয়েতনামে ছেলেরা সাধারণত 25 বছর বয়সে আর মেয়েরা 21 বা 22 বছর বয়সে বিয়ে করে। এখানে যুবক যুবতীরা নিজেরাই নিজেদের বিয়ের আয়োজন করে থাকে, কিন্তু কেউ যদি এই নির্দিষ্ট বয়সের পরেও বিয়ে করতে দেরি করে তবে তাকে বা তার পরিবারকে একটা জরিমানা দিতে হয়, যেটাকে অনেকটা ভর্তুকি বা জরিমানা হিসেবেই ধরা যায়।
এর পেছনে মূল কারণ হলো দেশটি জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সময় মতো পরিবার গঠনে উৎসাহ দিতে চায়। কিন্তু এই নিয়মের বাইরেও একটি বাস্তবতা আছে। ভিয়েতনামের কুয়াং নামক একটা প্রদেশে বাগদাও গ্রামে গেলে আপনি দেখবেন এক ভিন্ন চিত্র। সেখানে প্রায় 150 জন মানুষ বাস করলেও বেশিরভাগ প্রাপ্তবয়স্ক পুরুষই অবিবাহিত। এর পেছনে কোনো নিয়ম নয়, বরং চরম দারিদ্র্য। মেয়েরা ভালো জীবনের আশায় ওই গ্রাম ছেড়ে চলে যায়, আর পুরুষরা বিয়ে করতে না পেরে একাকী জীবন কাটায়। তবে সার্বিকভাবে ভিয়েতনামে বিয়ের হার যথেষ্ট বেশি এবং তালাকের হার খুবই কম। ভিয়েতনামের মেয়েদের সৌন্দর্যের কথা বিশ্বজুড়ে প্রশংসিত। এদের শরীরের গঠন সাধারণত পাতলা হয় আর মুখের হাসি বেশ মিষ্টি হয়। তারা তাদের সৌন্দর্য দিয়ে খুব সহজেই মানুষের মন জয় করে নিতে পারে। আর এই মানুষগুলো যখন রাতের বেলায় বের হয় তখন দেশের চেহারাটাই পাল্টে যায়। শহরগুলোতে দিন আর রাতের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। সমস্ত আনন্দ যেন রাতের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। রাস্তার ধারে শান্ত পরিবেশ, সস্তা মদ আর রঙিন আলোয় সজ্জিত দোকানপাট, সব মিলিয়ে এখানকার রাতের জীবন যে কোনো পর্যটকদের চাহিদা পূরণ করতে পারে। বছরের প্রায় 1 কোটির বেশি পর্যটক এই রাতের সৌন্দর্য উপভোগ করতে ভিয়েতনামে ভ্রমণ করে। ভিয়েতনামের খাবারের অভ্যাস আমাদের দেশের মানুষের মতোই। এখানকার বেশিরভাগ মানুষ ভাত খেতে ভালোবাসে, তবে কিছু মানুষের খাদ্যাভ্যাস একটু আলাদা। তারা বন্যপ্রাণীর, সাপ, এমনকি কুকুরের মাংসও খেয়ে থাকে। কিন্তু যে জিনিসটির জন্য ভিয়েতনাম সবচেয়ে বেশি বিখ্যাত সেটি হলো তাদের কফি। ভিয়েতনামি কফির স্বাদ বিশ্বজুড়ে প্রশংসিত। কিন্তু এখানকার কফির সংস্কৃতির সবচেয়ে অবাক করা বিষয় হলো ডিমের কুসুম দিয়ে তৈরি কফি। হ্যাঁ, একটু অদ্ভুত শোনালেও এটি এখানকার একটি বিখ্যাত পানীয়। এছাড়া পর্যটন শিল্পের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক গ্রামগুলো বেশ আকর্ষণীয়। সেখানে ধানক্ষেত, প্রাচীন ঘরবাড়ি এবং কারুশিল্পের দেখা মেলে, যা অন্যান্য দেশের তুলনায় ভিন্ন। এদেশের জাতীয় প্রাণী হলো জল মহিষ, যা এশিয়ার মহিষ নামেও পরিচিত। ধর্মের ক্ষেত্রে ভিয়েতনামের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে, কিন্তু ইসলাম ধর্মেরও এখানে বেশ পুরনো ইতিহাস রয়েছে। মূলত চ্যাম জাতিগোষ্ঠী মানুষরা এখানে ইসলাম পালন করত। তাদের সংখ্যা আনুমানিক 90,000 থেকে 1,60,000-এর মতো। এদেশের বেশিরভাগই দক্ষিণ ভিয়েতনামে, বিশেষ করে হো চি মিন সিটিতে বাস করে। দেশটিতে 90টিরও বেশি মসজিদ রয়েছে। বর্তমানে একটি ভালো খবর হলো স্থানীয় ভিয়েতনামীদের মধ্যে ইসলামের প্রসার ধীরে ধীরে বাড়ছে। অনেকে বিয়ের সূত্রে ইসলাম গ্রহণ করছে, আবার অনেকে নিজে থেকেই ইসলামকে জীবনধারা হিসেবে বেছে নিচ্ছে। ভিয়েতনামে বিদেশি নাগরিকরা বিয়ে করতে পারে, তবে সেজন্য তাদের বিচার বিভাগ এবং পার্টিশিক পিপলস কমিটির কাছে বেশ কিছু নথিপত্র জমা দিতে হয়। ভিয়েতনাম মূলত একটি খুব সুন্দর এবং জনবহুল দেশ। একদিকে যেমন একটি গ্রামে দারিদ্র্যের কারণে পুরুষেরা বিয়ে করতে পারছে না, অন্যদিকে দেশটির প্রযুক্তি ও শিল্পে এতটা এগিয়ে গেছে যে বিশ্ববাজারে তাদের অবস্থান এখন অনেক শক্তিশালী। এই পার্থক্যটাই বোধহয় ভিয়েতনামকে একটি রহস্যময় দেশ বানিয়ে দিয়েছে। একটি দেশ যেখানে ডিমের কুসুমের কফি থেকে শুরু করে প্রযুক্তির বিশাল কারখানা, আবার অবিবাহিত পুরুষদের করুণ গল্প থেকে শুরু করে রাতের আলোর রঙিন জীবন, সবকিছুই একসাথে বিদ্যমান। ভিয়েতনামকে বোঝার জন্য হয়তো আপনাকে একবার হলেও এই দেশটির মাটিতে পা রাখতে হবে, না হলে শুধু তথ্য দিয়ে এই পুরো রহস্য বোঝা কঠিন। তবে একটা কথা স্পষ্ট, এই দেশ যতটা না তাদের ইতিহাসের জন্য বিখ্যাত, তার চেয়ে অনেক বেশি বিখ্যাত তার বর্তমান গতি প্রকৃতির জন্য। ভিয়েতনাম কিভাবে একদিন সবাইকে ছাড়িয়ে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।